দেখ, আমরা পড়বো হচ্ছে হাফম্যান কোডিং। হাফম্যান কোডিং বেসিক্যালি কি, ধর আমাদের কোনো একটা মেসেজকে এনকোড করা দরকার, সেই মেসেজটা কীভাবে আমরা এনকোড করি সেটা আমরা বেসিক্যালি হাফম্যান কোডিংয়ে শিখি। তাই বেসিক্যালি আমরা করতাম হচ্ছে যে কোনো মেসেজকে অ্যাস্কি ভ্যালু দিই। এবার অ্যাস্কি ভ্যালু হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, কারণ অ্যাস্কি হচ্ছে তোর একটা 8 বিটের একটা ভ্যালু, 8 বিটের একটা বাইনারি ভ্যালু। তো সেই 8 বিটের ভ্যালু থেকে আমরা আগে দেখবো, দেখ আমরা আজকে বেসিক্যালি দেখবো হচ্ছে যে আমরা কীভাবে মেসেজটাকে এনকোড করতে পারি, আর হাফম্যান কোডিং সেক্ষেত্রে করলে আমাদের কী লাভ হচ্ছে বা হচ্ছে না সেই জিনিসটা অ্যাকচুয়ালি দেখবো। তো দেখ, আর হাফম্যান কোডিংটা কি সেটা তো অবশ্যই শিখবো। তো দেখ, ধর আমার কাছে একটা মেসেজ আছে, এই যে এত বড় একটা মেসেজ আছে, তাহলে তার 20 লেন্থ হয়তো মেসেজটা। তো এই মেসেজটাকে ধর আমি কী করতে চাই, এনকোড করতে চাই। এনকোড করে হয়তো আমি কাউকে সেন্ড করবো, তাই জন্য এনকোড করতে চাই। তো জেনারেলি অ্যাস্কি ভ্যালু দিয়ে করা হয়, যে 8 বিটের বাইনারি ভ্যালু দিয়ে। তো এখানে বেসিক্যালি আমার কাছে ABCDE এই 5টা ক্যারেক্টারেরই কম্বিনেশনস আছে, ঠিক আছে। এই যে পুরো মেসেজটা হচ্ছে আমার এই 5টা ক্যারেক্টারের কম্বিনেশন দিয়ে বানানো। তো আমার কাছে মাত্র ABCDE এই 5টা ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু জানলেই যথেষ্ট। তো দেখ, আমাদের ক্ষেত্রে এর জন্য যদি অ্যাস্কি ভ্যালু বলিস, এর অ্যাস্কি ভ্যালু কত, 65। 65 যদি বাইনারিভাবে লিখিস তাহলে এইটা দাঁড়ায় 65-এর বাইনারি। সেমভাবে বি এর ক্ষেত্রে বি এর অ্যাস্কি কত, 66, তার বাইনারি লিখলে এটা দাঁড়াচ্ছে। ঠিক সেমভাবে সি এর 67, ডি এর 68, ই এর 69। এইভাবে আমরা পরপর সবার জন্য অ্যাস্কি ভ্যালু বানাতে পারি, তাই না? কিন্তু ব্যাপারটা যে যাই তুই বানাস না কেন, সেটা হচ্ছে তোর 8 বিটের ভ্যালু আসবে একটা, সেই 8 বিটের ভ্যালু তোকে সেন্ড করতে হবে, বা সেই 8 বিট হিসেবে তোকে এনকোড করাতে হবে। মানে ধর এটা হচ্ছে 8 বিটের, তাই না? 8 বিটের একটা অ্যাস্কি ভ্যালু, তোর কাছে লেন্থ কত আছে, 20, তাই না? তবে 8 ইন্টু 20, তার মানে 160 বিটস তোকে পাঠাতে হবে এই মেসেজটাকে সেন্ড করার জন্য, বা এই মেসেজটাকে এনকোড করলে তোর কতগুলো বিটে দাঁড়াচ্ছে, 160 বিটসে, যেটা অনেকটাই বেশি, তাই না? 160 বিটস অনেকটা বেশি, কারণ তোকে তাও তুই মাত্র 5খানা অ্যালফাবেট ইউজ করছিস, 5খানা অ্যালফাবেটের একটা মেসেজ পাঠাতে যদি তোকে 160 বিটস দিতে হয়, তাহলে যদি আরও কোনো 26 লেটার্সের একটা মেসেজ হয় তাহলে সেটা কত বিট নেবে, তাই না? তো মানে খুবই প্রবলেমেটিক এইটা অ্যাস্কি ভ্যালু ইউজ করাটা। তার জন্য আমরা ডিফারেন্ট একটা জিনিস ট্রাই করে দেখতে পারি, যেটা হচ্ছে ফিক্সড ভ্যালু ইউজ করা। এবার সেটা কি ব্যাপার, কিভাবে আমরা ফিক্সড ভ্যালু ইউজ করতে পারি? দেখ, ফিক্সড ভ্যালুর জন্য আমরা কি করব, ধর আমার কাছে সেম মেসেজটা আমি আবার নিয়েছি, ওকে, সেম মেসেজটা নিয়েছি আবার। এই মেসেজটাতেই ধর ক্যারেক্টার্সগুলোকে লিখেছি ABCDE, ক্যারেক্টার্সের কাউন্ট লিখেছি, যে মেসেজটাতে ক্যারেক্টার্সগুলো কতবার করে আসছে। A 3 বার আসছে, B 5 বার, C 6 বার, D 4 বার, E 2 বার, টোটাল কাউন্ট 20। তো আমরা এখানে কি করতে চাইছি, আমরা এখানে একটা ফিক্সড কোড বানাতে চাইছি, কিন্তু কম বিটের। দেখ, আমরা ইউজ কি করতে পারবো, 0 আর 1 অনলি, তাই না, বিটের জন্য। তো যদি 0 আর 1 দিয়ে আমরা কত বিট রিপ্রেজেন্ট করতে পারি, 2টো বিট, একটা 0 দিয়ে একটা 1 দিয়ে। আমার কাছে কতগুলো আর যদি আমি 2টো বিট নিই, তাহলে আমি কতগুলো বিট রিপ্রেজেন্ট করতে পারি, 0 0 0 1 1 0 1 1। তাহলেও আমি কটা দেখ, 4টে বিট রিপ্রেজেন্ট করতে পারছিস, অথবা বলতে পারি যে 4টে কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারছিস। মানে কি বলছি দেখ, মানে ধর তুই যদি এই প্যাটার্নটা নিস, এই প্যাটার্নসগুলো নিস, বা এই কম্বিনেশনসগুলো নিস, তাহলে ধর 0 0 তুই একে অ্যাসাইন করলি, 0 1 বিকে, 1 0 সিকে, 1 1 ডিকে, বাট তোর তো আরও একটা আছে পড়ে থাকছে। তার মানে তুই যদি 2 বিটের জন্য বাইনারি ভ্যালু নিস, তাহলে কি তুই তোর ক্যারেক্টার্সগুলোকে অ্যাসাইন করাতে পারবি, প্রত্যেকটা ক্যারেক্টার্সকে ডিফারেন্ট ভ্যালু বা ডিফারেন্ট কম্বিনেশন? পারবো না। তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে 3টে বিটের
জন্য 3টে বিটের ভ্যালু নিতে হবে, কারণ আমরা জানি 3 বিটে আমরা 0 to 7 মানে 8খানা কম্বিনেশন পাই, তাই না? বা 8খানা ভ্যালু পাই বেসিক্যালি 0 to 7-এ। তাহলে 0 to 7 দিয়ে বা 3খানা বিট দিয়ে আমি বেসিক্যালি 5টা ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো ধর আমি এ কে 000 দিলাম, 001 বি কে অ্যাসাইন করলাম, 010 এখানে অ্যাসাইন করলাম, 011 ডি এর জন্য অ্যাসাইন করলাম, 100 ই এর জন্য অ্যাসাইন করলাম। এগুলো ফিক্স, যতবার আমি পাঠাবো ততক্ষণ এইগুলোই হবে। মানে বি এর জন্য তুই 001 লিখবি, সি এর জন্য কত 1010 লিখবি, পরে আবার একটা সি এর জন্য 010 লিখবি, মানে এইভাবে আমি অ্যাসাইনটা করছি। তাও যদি করি তাহলে আমার কত বিট হচ্ছে? এখানে ধর কটা, 3টে, 3 আর 3টে করে বিট আসছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। তাহলে কটা ক্যারেক্টার আছে আমার? 20। তাহলে 60 বিটস, রাইট? 60 বিটসে তুই রিপ্রেজেন্ট করে দিতে পারছিস, বা 60 বিটসে বলতে পারি এনকোড করে দিতে পারছি আমি। কিন্তু তার একটা সমস্যা আছে এখানে। কী সমস্যা? সেটা হলো তুই যদি না জানিস যে কোন ক্যারেক্টারকে তুই কোন কোড দিয়েছিস, তাহলে কি এনকোড তো হয়ে গেল, বাট ডিকোড করা কি সম্ভব হবে? ভালো করে বোঝ কি বলছি। যে ধর তুই যদি না জানিস যে কোন ক্যারেক্টারের জন্য কোন কোড দেওয়া হয়েছে, তাহলে তুই ডিকোড করবি কী করে, তাই না? আমি তো আমার মতো করে বা কোনো মতো ফিক্স ভ্যালু দিয়ে আমি এনকোড করে পাঠিয়ে দিলাম, তো যে রিসিভ করবে তাকে তো ডিকোডও করতে হবে না। তো ডিকোড করার জন্য আমার দরকার হচ্ছে এই চার্টটা বা এই টেবিলটা। তো এই টেবিলটাও আমাকে পাঠাতে হবে, আদারওয়াইজ এই টেবিলটা যদি না পাঠাই তাহলে চেক করবে কি করে? টেবিলটা দিয়ে চেক করবে, বা টেবিলটা সামনে থাকলে আমি ডেটাটা মেলালাম, মিলি ডিকোড করে দিতে পারলাম। তো যদি টেবিলটা আমাকে দিতেই হবে, তাহলে আমার টেবিলের জন্য ধর এই যে দেখ, টেবিলে যদি পাঠাতে হয় তাহলে টেবিলের ক্ষেত্রে ক্যারেক্টার্সগুলো আমাকে অ্যাজ এ ক্যারেক্টারই পাঠাতে হবে, নয়তো বুঝবো কী করে এ এর জন্য কোনটা, বি এর জন্য কোনটা, বা কোনটাকে এ বলছি কোনটাকে বি বলছি। তাহলে আমাকে ক্যারেক্টার্সের জন্য ক্যারেক্টার্স কটা আছে? 5টা। আর ক্যারেক্টার্সের অ্যাস্কি ভ্যালুই আমাকে পাঠাতে হবে, তাই না? কটা ক্যারেক্টার আছে? 5টা। আর অ্যাস্কিই পাঠাতে হবে, কারণ অ্যাস্কি পাঠাবে তবেই তো আমি ক্যারেক্টারটা চিনতে পারবো। তাহলে অ্যাস্কির ক্ষেত্রে কত বিট হচ্ছে? 8, মানে টোটাল বিট দাঁড়ালো হচ্ছে 40 বিটস ক্যারেক্টার্সগুলো পাঠানোর জন্য। আচ্ছা, কোড পাঠানোর জন্য আমার কোডে কটা করে আছে? 3টে, তাই না? 3টে করে ভ্যালু আছে, বা 3 বিট করে আছে কোডে। আর কটা কোড আছে? 5টা, মানে 15 বিটস। তাহলে দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে আমার 55 বিটস। তাহলে 55 বিটস হচ্ছে আমার টেবিলটার জন্য, তাই না? আমার যে মেসেজ হচ্ছে কত বিট? 60 বিটস। টেবিল বল বা চার্ট যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে 55 বিটস, মানে টোটাল 115 বিটস, তাই তো? এবার তার মানে আমরা হাফম্যান এনকোডিং দিয়ে কী সুবিধা হচ্ছে না সেটা দেখি। তো এটা হচ্ছে আমার মেসেজটা। আমি ক্যারেক্টার্সগুলো লিখলাম, ক্যারেক্টার্সের কাউন্টসগুলো লিখলাম। এবার আমি একটা মিনিমাম প্রায়োরিটি কিউ বানাচ্ছি। দেখ, মানে কাদের কাউন্ট, মানে মিনিমাম থেকে কাউন্ট যাদের মিনিমাম থেকে বেশি, সেই অনুযায়ী আমি একটা কিউ বানাচ্ছি। দেখ, সব থেকে কাউন্ট কম কার? ই এর 2, তাহলে সবার আগে লিখলাম 2কে। তারপরে কাউন্ট কার? দেখ, এ এর ক্ষেত্রে তারপরে সব থেকে কম কাউন্ট 3। নেক্সট কাউন্ট কম হচ্ছে দেখ ডি এর,
ডি এর হচ্ছে 4 4, তারপরে কাউন্ট কম হচ্ছে বি এর হলো গিয়ে 5, আর লাস্ট হচ্ছে 6, দ্যাট ইজ সি। তো ধর এটা আমি একটা বানালাম হচ্ছে মিনিমাম প্রায়োরিটি কিউ। এবার এখান থেকে আমি কি করব, দেখ এখান থেকে আমি সব থেকে লোয়েস্ট দুটো নেব। লোয়েস্ট দুটো নেওয়া বলতে 2 আর 3কে নেওয়া। তো যদি 2 আর 3কে নিই তাহলে নিয়ে অ্যাড করলে কত হচ্ছে 5। লেফটটাকে 0 দিলাম, রাইটটাকে 1 দিলাম, ঠিক আছে। তাহলে এবার কিউতে কী কী থাকলো, 5 4 5 6। এইখানে এইবার কিউয়ের মধ্যে মিনিমাম দুটো কোনটা, 5 আর 4, এই দুটোও নিতে পারি, এই দুটোও নিতে পারি। তো ধর আমি এই দুটো নিচ্ছি, তাহলে 5 আর 4 যদি নিই তাহলে কত দাঁড়াচ্ছে, 5 + 4 9, এটা 0, এটা 1, 9 দাঁড়ালো। তাহলে এবার কিউতে আমি ঢোকালাম কত, 9কে। তাহলে 9 5 6, এই তিনটের মধ্যে মিনিমাম অবভিয়াসলি 5 6 এই দুটো, তাহলে এই দুটোকে নিলাম, কত দাঁড়ালো 11, তাই না। 5 + 6 এটা 0, এটা 1। এবার 9 আর 11 এই দুটো, 9 আর 11 এই দুটো মিলিয়ে হচ্ছে আমার 20, এটা 0, এটা 1। দেখ তাহলে এইভাবে আমি একটা ট্রি বানিয়ে নিলাম। এখান থেকে আমি কোডগুলোকে লিখব কিভাবে, ধর আমি যদি আমার এখানে ফার্স্ট আইটেম কী ছিল, এর জন্য যদি কোড খুঁজি, এ কোথায় আছে, এ হচ্ছে এখানে, এর কোড হচ্ছে উপর থেকে দেখ 0 0 1, এর কোড হচ্ছে 0 0 1। বি এর কোড যদি খুঁজিস, বি এর কোড হচ্ছে 1 0 1 0। তাহলে সি এর জন্য কত হচ্ছে 1 1, ডি এর জন্য 0 1, ই এর জন্য 0 0 0। তাহলে এইটা হচ্ছে হাফম্যানের ভ্যারিয়েবল কোডিং। ভ্যারিয়েবল বলতে দেখ বিটসগুলো ভ্যারি করছে, কারো ক্ষেত্রে 3 বিট, কারো ক্ষেত্রে 2 বিট, এটা 1 বিটও হতে পারতো। আমাদের এই এক্সাম্পল হয়তো 1 বিটটা এলো না, বাট 1 বিটও আসতে পারে। তাহলে কি হচ্ছে, যার ক্ষেত্রে বেশি বিট দরকার নেই তার ক্ষেত্রে বেশি বিট আমি দিলাম না। তাহলে এবার যদি আমি কাউন্টগুলো বার করি, তাহলে এর জন্য ভাব কতবার আসছে, 3 বার, বিট কত 3 মানে 9। এটার ক্ষেত্রে কতবার আসছে 5, কত বিটের 2 বিটের মানে 10। এটার ক্ষেত্রে কাউন্ট কত 6, আর কোড হচ্ছে 2 মানে 12। পরের ক্ষেত্রে কাউন্ট হচ্ছে 4, বিট হচ্ছে 2 মানে 8 বিটস। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3 মানে 6 বিটস, মানে টোটাল হলো আমার 45 বিটস। দেখ তাহলে কত রিডিউস হয়ে গেল, 45 বিটস। বাট এটা তো শুধু আমার মেসেজটা, তাই না, আমাকে তো এই চার্টটাও পাঠাতে হবে, জানি আমরা। তাহলে চার্টের জন্য যদি আমি ক্যারেক্টারের জন্য করি, ক্যারেক্টারের জন্য তো আমাকে সেই অ্যাস্কি ভ্যালুই পাঠাতে হবে, আমরা জানি। তাহলে 5টা আমার এলিমেন্টের অ্যাস্কি ভ্যালু 5 × 8 মানে হচ্ছে 40 বিটস। আর এদিকে যদি আমি কাউন্ট করি আমার কোডে কত বিট আছে, এটা 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হচ্ছে 12 বিটস। তাহলে আমার মেসেজ হলো 45 বিটস, তাই না। টেবলটা হলো কত বিটস, 40 বিটস প্লাস 12 বিটস মানে 52 বিটস। তাহলে টোটাল যদি করিস 97 বিটস। দেখ তাহলে হাফম্যান এনকোডিং ক্ষেত্রে কত সুবিধা হলো, আমার 97 বিটসে নেমে এসছে। আচ্ছা তাহলে আমি বেশি বুঝতে পেরেছি হাফম্যান এনকোডিংটা। আরেকটা যেটা জিনিস হচ্ছে, হাফম্যান এনকোডিংয়ের অ্যালগো
অ্যাকচুয়ালি আসে না, মানে আসেই না বলা উচিত, বাট তাও যদি আসে তো আমি করিয়ে দিচ্ছি। দেখ আমরা হাফম্যানের অ্যালগোটা বুঝবো। দেখ অ্যালগোটা কিন্তু খুবই সোজা, কীভাবে বুঝবো বা কীভাবে করবে। দেখ হাফম্যান ফাংশন কল করেছি, তার মধ্যে সি মানে আমার যে ক্যারেক্টার্সগুলো বা বেসিক্যালি যে মেসেজটা সেটা পাঠাচ্ছি। এন ইকুয়াল টু মড সি মানে নাম কতগুলো, লেন্থ কত আছে আমার সি এর বা আমার ক্যারেক্টার্স বা আমার যে মেসেজটা সেটা ইকুয়াল টু এন। কিউ ইকুয়াল টু সি, কিউ ইকুয়াল টু সি মানে আমি সি এর মধ্যে আমি কি করলাম, কিউতে বেসিক্যালি এই যে কাউন্ট, কিউ এর মধ্যে আমি যে কিউটা বানাচ্ছি, এই যে কিউটা বানিয়েছিলাম এই কিউটাকে বলছি আমি মিনিমাম প্রায়োরিটি কিউ। এই কিউটা বানাচ্ছি, তার মধ্যে আমি কাউন্টগুলো ঢুকিয়ে দিচ্ছি যে কতগুলো করে আমার মানে আমার প্রত্যেকটা ক্যারেক্টার্সের কাউন্ট কী কী আছে কিউতে রাখছি, তাই না। এবার আই ইকুয়াল টু 1 থেকে n-1 জন্য লুপ ঘোরাচ্ছি। অ্যালোকেট নিউ নোড জেড, নিউ নোড জেড মানে ধর প্রথম যখন আমি এই নোডটা তৈরি করেছিলাম, এই নোডটা আমি তৈরি করলাম, নিউ নোড জেড বলছি এটাকে। জেড ডট লেফট, জেড ডট লেফট মানে আমার জেডের ক্ষেত্রে লেফট চাইল্ডটা বা জেডের ক্ষেত্রে যে লেফট চাইল্ডটা ওটা ইকুয়াল টু কি, এক্সট্র্যাক্ট মিনিমাম অফ কিউ। মানে এক্সট্র্যাক্ট মিনিমাম অফ কিউ মানে কি বলছে, কিউ এর থেকে যে কিউটা বানিয়েছি আমি, মিনিমাম প্রায়োরিটি কিউ যেটা বানিয়েছি, সেই কিউ এর মিনিমাম যেটা সেটাকে আমি জেডের লেফটে বসাচ্ছি, যেটাকে আমি এক্স হিসেবে ধরতে পারি। তাহলে জেডের লেফটে কে বসেছে, কিউ এর থেকে যেটা মিনিমাম সেটা, মানে কিউ এর মিনিমাম কোনটা ছিল 2, সেটা বসলো জেডের লেফটে। জেড অফ রাইট ইকুয়াল টু এক্সট্র্যাক্ট মিনিমাম কিউ। এবার মিউ এর থেকে যে কিউ এর থেকে যেটা নেক্সট মিনিমাম ছিল সেটাকে ওয়াইয়ের মধ্যে রাখছি অ্যাকচুয়ালি, বা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার জেডের রাইট। তো আমি যদি আমার কিউ দেখি তাহলে কিউতে আমার সেকেন্ড মিনিমাম কোনটা ছিল 3, তো এই 3কে আমি জেডের রাইটে রাখলাম। এবার আমি কি করছিলাম, এবার আমি জেডের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কাউন্ট, বেসিক্যালি ফ্রিকোয়েন্সি বার করতে চাই। তো কি করব, এক্স ডট ফ্রিকোয়েন্সি প্লাস ওয়াই ডট ফ্রিকোয়েন্সি মানে এক্সের কাউন্ট আর ওয়াইয়ের কাউন্ট যোগ করে দিচ্ছি। দেখ তাই করেছিলাম। আমি যদি এখানকার ফ্রিকোয়েন্সি বার করতে চাই তাই জন্য আমি এক্সের ফ্রিকোয়েন্সি প্লাস ওয়াইয়ের ফ্রিকোয়েন্সি অ্যাড করে এটার মধ্যে রেখে দিচ্ছিলাম, তার জন্য 5 পাচ্ছিলাম। ঠিক দেখ সেটাই এখানে করা হচ্ছে। এবার ইনসার্ট করা হচ্ছে কিউ এর মধ্যে জেড। দেখ ইনসার্ট কিউ জেড, আমরা কি করছিলাম, এই 5টাকে কিউতে ইনসার্ট করে দিচ্ছিলাম, তাই না, তারপরে আবার চেকিং শুরু করছিলাম। ঠিক তাই বলছে, ইনসার্ট করতে বলছে জেডটাকে কিউ এর মধ্যে, রিটার্ন কিউটাকে রিটার্ন করে দিলাম। আবার আমার লুপ চলার হলে আবার লুপ চলবে। দেখ বুঝতে পেরেছিস অ্যালগোটা পুরোপুরি। এই হলো হাফম্যান এনকোডিং।